তিনজনের কাছে 11,000। আচ্ছা, এই টাকাটা কি জন্য নিলেন? আপনি ওই যে গেছিলাম মাঠ সকাল আসবে, আর ওই যে এক প্রতারক ওই যে ফ্যামিলি কার্ড, এই যে আমাদের গুড অয়েল নষ্ট এই থামেন একটু থামেন বাঁচার জন্য বলেন যে আপনি কি জন্য আসলেন? আমি একটা বোন লাগাচ্ছি, এখন বোনের বাড়ি আসছি, আর একটা লোক আমাকে অপরিচিত ফোন দেয়, ফ্যামিলি কার্ড করা না, আমি টাকা পাইছিলাম, এই লাইটটা বন্ধ করে দাও। লীলা এমনি ভাইরা সহযোগিতা করতে পারি। কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমি এখানে আসার কারণ এই যে ভাইটা ফোন দিতে বারবার। ভাইটা কেটা? ডালিম ডালিমকে কত পরিচয় অবশ্যই জানেন। এত রাগ মনে হয় 10টা না, আমি মাগরিবের আগে এটা আমাকে আগে এসেছে। ভাইতে কথা বলেন। 5টা পর আসছে। আপনি আসছেন মাগরিবের আগে, কোথায় এখানে কি জন্য? সত্য কথা বলবেন কিন্তু ধরা খেয়ে যাবেন। না, সত্য কথা বলছি। প্রশাসন আসছে, আমার কিছু করার থাকবে না। যদি করার থাকে তাহলে মনে করেন সত্য কথা বলেন, তাহলে ছাড়া পাবেন। এখানে স্থানীয়রা কিন্তু অনেক কিছু বলছে, আমি ওটা শুনবো না। কিন্তু ব্যাপারে আপনি সত্য কথা বলেন। আপনার বাড়ি কোথায়? ভোলার বিদেশপুর। আপনার নাম কি? জেসমিন। স্বামী আছে? স্বামীর নাম মাহাতাব। বিয়ে হয়েছে কোথায়? ওখানেই। এখানে আসার উদ্দেশ্য বলেন আপনার। এই যে আমার ভাই একটা ডালিম ভাই ফোন দিয়ে রাখছে। ডালিমটার পরিচয় বলেন না আপনি? এখানকার কি? আপনি ওর সাথে আসছেন, আপনি নাম পরিচয় জানেন না? চিনি না, কিন্তু আমাকে ফোন দিয়ে ডেকে একজন লোক ডাকলো আপনি চলে আসবেন, কোন ধরনের কথা বলছেন আপনি? ফোন করছি, বোনের বাড়ি দেখা বারো আছে, তো পরিচয় করা হবে। এইটা আল্লাহ, আপনি কথাটা স্পষ্ট বুঝেন না, আমার বাংলা কথা বুঝেন না। আপনি এটা অপরিচিত পরিচয়, আপনার স্বামী ছেলে মেয়ে আছে নাকি? বাড়িতে আছে, ছেলে মেয়ে আছে, স্বামী আছে, আপনি না বলে কই আপনি ডালিমের সাথে চলে আসবেন? এটা কথা হলো? কি জন্য আসলেন এখানে? এই থামা, বাড়িতে কথা বলেন না। আপনি কি জন্য আসলেন এখানে? এখানে কি জন্য আসলেন? বাড়িতে কথা বলেন প্লিজ ভাই। আপনি বলেন কি জন্য আসছিলেন বলেন। আমরা তো এখনো বলছি, আপনার যদি ভালোর জন্য আসে থাকেন অবশ্যই মনে করেন যে আপনার সুব্যবস্থা হবে। যদি আপনি মনে করেন অন্য কারণে আসে থাকেন, যদি ক্লু পেয়ে যাই, আমরা ক্লু তো পেয়ে গেছি মোটামুটি, আপনি সত্য কথা বলেন, আপনি বাঁচতে পারেন কিছুটা। ডালিম ভাই, আর আপনি সব বিষয়ে যেটা বোঝা যায় ডালিমই দোষ। ডালিমের পরিচয় আপনি জানেন না? ফোন দিতে বলেন। এটা কথা হলো। আচ্ছা, এখন পর্যন্ত কত টাকা নিয়েছে এটা বলে? 11,000 টাকা নিয়েছেন। কাট দেবে। আপনি কি কোন নেত্রী পদে আছেন, না আপনি মেম্বার চেয়ারম্যান, না আপনি কে? 13,100 নিয়েছে। এই থামো, তোমরা থামো ভাই। 13 ভাই থেকে কথা বলছেন একই কথাই হলো। 1 টাকা লড়লেছে। 11,000 নিয়েছেন। আর কার কাছে নিয়েছেন? এই কেউ আছে কি এখানে টাকা দিয়েছো এরকম? এখানে টাকা দিয়েছিল, ওখানে যা বাজার ছিল। এখন আপনাকে বলছি সত্য কথা বলেন। এখানে কাছে 11,000 টাকা নিয়েছেন। তিনজনের কাছে 11,000। আচ্ছা, এই টাকাটা কি জন্য নিলেন? আপনি কোন দলের পদে আছেন? কোন দলটা বলেন? বিএনপি করেন? এই যে বিএনপি লোক বলেন, এখানে যার পদ আছে বলেন তো, এই চিনে আপনাকে? আমাকে আপনি চিনেন? আমি কি জানেন আপনি? আমি এই ভোলাহাট উপজেলা ছাত্র দলের সভাপতি। এখানে ও সভাপতি উপজেলা। কোন টাকার নেত্রী আপনি? জানলো না। আর আপনি বিএনপির নাম ডুবাতে এসেছেন? হ্যাঁ, চাঁদা উঠায় বিএনপির লোকজন, উঠালে জামাতেরা উঠাই, আমরা কোন উঠাই? তুমি বলো যে আমি জামাতের টাকা উঠাতে এসেছি, না এটা বলতে হবে। এটা বলতে হবে যে না আমি জামাতের আমি রুকন, তোমাকে এটা বলতে হবে, তারপর আমি ব্যবস্থা করছি। তোমার বিএনপি করে? এই বিএনপি কোনটা করে? বিএনপি আমরা চিনি না। এই ভোলাহাট থানার আমরা কাকে চিনি? হ্যাঁ, বিএনপির নাম নেই, বিএনপির নাম ডুবাতে এসেছেন? বিএনপি তো বললে কি হয়ে গেল? বিএনপি বললে হয়ে গেল? এই জুয়েল ভাই থামেন, এই থামেন, সবাই থামেন। এই জুয়েল ভাই, হ্যাঁ